ঐশানী ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ তুমি ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো। কি হচ্ছে কি এই সংসারে? এই মেয়েটা জবে থেকে এসেছে এই বাড়িতে। হ্যাঁ, সব দোষ তো আমারই। বাড়িতেও আমি ব্যাড গার্ল, এখানেও আমি ব্যাড গার্ল। আচ্ছা বলতে পারে ব্যাড গার্ল মানে কি অ্যাভেলেবেল? লুকিয়ে প্রেম করতে পারে, এখন বউয়ের সামনে ধরা পড়ার পর অস্বীকার করছে। ফোন কর তুই ঐশানী, প্লিজ ফোন কর। হ্যালো হ্যালো, আমি ঐশানী সেন বলছি। আপনাদের হোটেলে একটা বুকিং আছে, দেখুন আমাদের নামে। 28 of this month, তাই তো? হ্যাঁ, রিক সেন আর ঐশানী সেন। কি রিক সেন আর ঐশানী সেন? শিওর? একটু দেখবেন ভালো করে নামটা ঐশানী কিনা। কি বলছে? আগে ঐশানী লেখা ছিল, তারপর নাম চেঞ্জ করে কৌশানী লেখা হয়েছে। কি হলো? কথা বলছিস না কেন বিপিন? হ্যাঁ, চুপ করে আছিস কেন? উত্তর দে বিপিন। বিপিন, তোর কর্তব্য নয় তোর শিলাই দিদিমণিকে ভালো রাখা, তোর কর্তব্য নয় ওনার প্রাসাদের মতো বাড়িতে ওনাকে ফিরিয়ে দেওয়া, যাতে দুটো ভালো খেতে পারে, সুখে থাকতে পারে, ভালো চিকিৎসা হতে পারে। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। শিলাই দিদিমণি তো গ্রামে বড় কষ্ট পাচ্ছে, বড় অসুবিধাটা হচ্ছে তার। হ্যাঁ ঠিক বলেছেন, তার ট্রিটমেন্টও হচ্ছে না। এখন বলেন আমাকে কি করতে হবে বলেন? ওনাকে ওনার বাড়িতে ফিরিয়ে আনা। আপনি ওনাকে থাকতে দেবেন? দেব, কিন্তু প্রিয়ম আর ঝিলাম ওই বাড়িতে ঢুকবে না। তাহলে ও বউ দুটো কি করবে? এই বিপিন, তুই কার নুন খেয়েছিস? ওই দুটো বউয়ের, না তুই তো শিলাই দিদিমণির? শিলাই দিদিমণির। তাহলে তোর কর্তব্য কি? ওনাকে নিয়ে আসা। তো নিয়ে আয় শিলাই দিদিমণিকে। ওনাকে কোনো কষ্টটা দিবেন না তো? আরে ওনার উপর যদি কোনো অত্যাচার করেন তাহলে আপনাকে ধরে আমি ছেড়ে দেবো। হ্যাঁ বিপিন, আমাকে চিড়ে দিবি, আমাকে মেরে দিবি? আরে আমি আমার বৌদিকে মাথায় করে রাখবো, আমি ওনাকে মাথায় করে রাখবো এই বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে। এ সুভাষ ব্যানার্জি বাবু, আপনার অন্য কোনো মতলব নাই তো? হ্যাঁ, আমার আবার কি মতলব থাকবে? আমি ওনার দেওর, উনি আমার বৌদি, আমার মায়ের মতো। সেদিন ছিলাম আর প্রিয়ম আমাদের বাড়ি ঘেরাও করেছিল, সেখানে মারামারি করেছিল। ওরা তোর শিলাই দিদিমণির মাথায় আঘাত করলো, চোট পেল তোর শিলাই দিদিমণি, আর দোষ কার হলো? এই সুভাষ ব্যানার্জির। বিপিন, বিপিন, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমার বাড়িটা খা খা করছে, যেমন হয় আর কি। আচ্ছা, বাড়ির বউ বাড়িতে না থাকলে ভালো লাগে বল? আমরা সবাই বৌদিকে মিস করছি, ফিরে নিয়ে আয় বিপিন,
দোহাই তোকে। ঠিক আছে, আজকে ফেরান দেব। বিপিন আপনাকে কথাটা দিল কথা। কিন্তু বিপিন, কেউ যদি বাধা দেয় ছেড়ে দেব, তাকে ধরে আমি ছেড়ে দেব। ঠিক ঠিক দানগুলো ঠিক ঠিক জায়গায় পড়ছে। ইম্পসিবল, ইম্পসিবল। ওইখানে এটা হতে পারে না, এটা সম্ভব নয় কখনো। আমাকে ফাঁসানো হচ্ছে এটা। তুই কৌশানীকে নিয়ে বাইরে যাবি? তোর যেখানে ঐশানীকে নিয়ে যাওয়ার কথা, যে হোটেলে তোর ঐশানীকে নিয়ে থাকার কথা, তুই সেখানে কৌশানীকে নিয়ে থাকবি? তুই ওর নামে রুম বুক করেছিস? আমি কৌশানীর নামে কোনো সুইট বুক করিনি। বিলিভ মি, আমি 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 তোমাকে আমি খুন করে ফেলবো। তোমাকে আমি খুন করে ফেলবো। তুমি আমাকে মারলে কোন মাসে? কিছু মনে করিস না রিক, তোকে না মারলে আমি তোকে থামাতে পারতাম না। তুই ভয়ঙ্কর কিছু একটা করে ফেলতিস, আর তারপর তোকে সারা জীবন আফসোস করতে হতো। ঐশানী, বিশ্বাস করো, ঐশানী ও মিথ্যে কথা বলছে। বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। ঐশানী, এই, তুমি সত্যি কথা বলো তো কৌশানী? পূর্ণিমাসী, আমি মিথ্যে কেন বলবো? আর কোনো মেয়ে এই বিষয়ে কখনো মিথ্যে কথা বলে? আর আপনারা প্রমাণ তো পেয়ে গেছেন। ও আর মার সাথে গোপনে সম্পর্ক রাখে আর বলে ঐশানীকে বলবে না, একদম বলবে না। দাদা, দাদা, রিকের সঙ্গে কথা বলা দরকার। খেলা জমে ক্ষীর। অনেক ইনসাল্ট করেছো রিক, অনেক ইনসাল্ট করেছো আমাকে। দুনিয়ার সামনে না প্রমাণ করে দেব তুমি তুমি চরিত্রহীন। যখন যখন দুনিয়ার কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে না, তোমার পাশে দাঁড়াবে না, তখন আমি যাব তোমার কাছে আর তোমার পাশে দাঁড়াবো, বলবো আই লাভ ইউ, তোমাকে আগলে রাখবার আমি শিওর। তখন আমাকে তোমার প্রয়োজন হবে রিক। ঐশানী, রিক তো আমারই হবে, তোর নয়। ভাই রে, তুই ঠিক আছিস তো ভাই? হ্যাঁ, তোর এই হাল কে করলো বলতো? কে করলো? হ্যাঁ, এই লোকগুলো না, এই লোকগুলো তোর জীবনটাকে একদম শেষ করে দিল ভাই। ওই ঝিলমকে ভালোবাসাই তোর জীবনে কাল হলো। দাদা,
আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি রে। ওই ঝিলমকে ভালোবাসাই তোর জীবনে কাল হলো। তুই অপরাধী হয়ে গেলি। আর যে তোকে গ্রেপ্তার করছে এই সংকল্প, এর সঙ্গে ঝিলমের বিয়ে হবার কথা ছিল। আরে তুই কি এত বোকা? তুই কি ঘাসে মুখ দিয়ে চলিস? এসব তুমি কি কথা বলছো দাদা? কেন বুঝতে পারছিস না রে ভাই? ওর সঙ্গে ঝিলমের সম্পর্ক ছিল, ওর সঙ্গে ঝিলমের বিয়ে হবার কথা ছিল। এই সংকল্প ঝিলমকে ভালোবাসতো। আপনি ঠিক করে কথা বলুন। কি করবে তুমি? কি করতে পারো? ওকে থানায় নিয়ে যাবে, লকআপে পড়বে? আমার বরের গায়ে একবার হাত দিয়ে দেখো দেখি। ভাই ভাই তুই আমার সঙ্গে চল, তুই আমার সঙ্গে চল ভাই। দাদা আমার 7 দিনের জেল কাস্টাডি হয়েছে। কি কি বলছিস রে ভাই? কি বলছিস তুই? হ্যাঁ দাদা, তারপর আমার নেক্সট হিয়ারিং আছে। তুই বুঝতে পারছিস না রে ভাই? এই সংকল্প তোকে কিভাবে ফাঁসাচ্ছে, তুই বুঝতে পারছিস না এটা? সরে যান, এই চলো। আরে ছেড়ে দিন ওকে। সংকল্প ব্যানার্জি, আপনি কি মনে করেন তূর্ণা গাঙ্গুলি সত্যিই দোষী নাকি ওনাকে ফাঁসানো হচ্ছে? ব্যক্তিগত সম্পর্কে নিরেখে কি তুগলো গাঙ্গুলি আবার ছাড়া পেয়ে যাবে? কি মনে করেন আপনি সংকল্প ব্যানার্জি? মূল অভিযুক্ত কি তূর্ণ গাঙ্গুলি নাকি এই ঘটনার পেছনে অন্য কেউ আছে? সরুন সরুন আপনার, এসো। ঝিলাম ঝিলাম কোথায় গেল? ঝিলাম 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 কোথায় গেল? ঝিলাম ঝিলাম। দিদি দেখ কতগুলো শাড়ি নিয়ে এসেছে। দিদি, সংকল্প কোথায় গেল সবাই? দিদি তুই কোথায়? দিদি, মা 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 কি হয়েছে? মা কোথায়? চম্পাদি, হ্যালো, কে বলছেন? সুভাষ ব্যানার্জি বলছি। শালঙ্করা ব্যানার্জিকে আমি বাড়ি নিয়ে এসেছি। কি বলছেন কি আপনি? ওই যে যাকে যেখানে মানায়, শালঙ্করা ব্যানার্জিকে মানায় মহলে, আর তোমাকে যেখানে মানায় তুমি সেখানেই পড়ে আছো। আপনি শাশুড়ি মাকে ফোনটা দিন, আমার শাশুড়ি মাকে ফোনটা দিন। হ্যালো, বিপিন বলছে। বিপিনদা? বিপিনদা মা কোথায়? আর তুমি ওখানে কি করছো? আমি তো নিয়ে এসছি সিলাই দিদিমণিকে, এখানে আমি নিয়ে এসছি। তুমি কি বলছো বিপিনদা? তুমি শিলাই দিদিমণিকে নিয়ে গেছো মানে? আমার শাশুড়ি মা? কি বলছো বিপিন দাদা? আমি ঠিক বলছি। সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, আর গুণ্ঠ তো আমি গাইবই। আর যে তার গুণ্ঠ গাইবে না তাকে ধরে আমি চিড় দেবো। কত বড় লোক সে, তাকে সবাই চেনে। তাকে তাকে তোমরা ওই গ্রামের মজুদদের ঘরে ফেলে রেখে দিয়েছ। তাকে ঠিক মতো খেতে দিতে পারছো না, তার ঠিক মতো ওষুধটা দিতে পারছো না, তার ঠিক চিকিৎসাটা করতে পারছো না। নিজেদের ধান্দার জন্য তাকে ব্যবহারটা করছো কিনা? মুখ সামলে কথা বলো তুমি।
विपिन के चोक रंगियो ना। বিপিন দাদা? বিপিন দাদা নয়, বিপিন সাধু কা বলো। আরে বিপিন কারু দাদা কাকা মামা বাবা কারুন নয়, সে শুধু একজনেরই ছেলে, সলঙ্কারা ব্যানার্জি সিলাই দিদিমণির ছেলে। তিনি এখন এই বাড়িতেই থাকবেন। সুভাষ দাদা বাবু তার চিকিৎসাটা করবে, তাকে সারিয়ে তুলবে। বিপিন দাদা, তোমাকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে তোমাকে। তুমি ভুল বুঝছো। চুপ, একটা কথাও নয়। আমি এই সিলাই দিদিমণির সামনে দাঁড়ালাম, যেমনটি রামচন্দ্রর সামনে পবন নন্দন বজরং বলি দাঁড়িয়েছিল, ঠিক সেভাবে এখান থেকে একটা মাছও গলতে পারবে না, কেউ ছুতে পারবে না তাকে। আমি তো যাবই ওখানে। ঢুকে দেখো, ছেড় দেবো। ছুঁয়ে দেখো তুমি আমাকে। বিপিন সাধুকা অনেক নেমো খারাম দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। আমাকে নেমো খারাম বলবেন নাই, বলবেন নাই। সিলাই দিদিমণির নুনটা খেয়েছি, হ্যাঁ আমি তার নমকটা খেয়েছি, তার গুণটা গাইব আমি। কানে আসবে না প্রিয়ম ব্যানার্জি, কানে আসলে তোমাকে ছেড়ে দেবা, ছেড়ে দেবা। দিদি কোথায়? চপাতে আমার দিদি কোথায়? দিদি, 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 তোমরা আমার দিদিকে দেখেছো? দিদি! আপনি আমাকে এখানে কে নিয়ে এলেন? এসবের মানে কি? কুল কুল, শান্ত হও। আদৌ এক্সাইটেড হয়েছ না? এক্সাইটেড হওয়ারই কথা। আমাকে এখানে এভাবে আনা হলো কেন? এর কারণটা কি? আপনি কি জানেন এটা একটা ক্রিমিনাল অফেন্স? তাহলে তো পুরো ব্যাপারটাই ক্রিমিনাল অফেন্স। মানে ঝিলাম সেদিন তুমি কয়েক লক্ষ টাকার শাড়ি তুলে নিয়ে ভেবে নিলে তুমি পুরো গেমটা জিতে গেছো। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সব মিলিয়ে প্রায় 350 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, তার প্রপার্টি, তার শেয়ার, কত কিছু রয়েছে তুমি জানো? কাদের? সেলাই টেক্সটাইলের। আরে বাবা, সেই জন্যই তো লড়াইটা হচ্ছে। তো তার সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন এখানে তুলে এনেছেন? আমাকে যেতে দিন। যাবে তো, তুমি যাবে সোজা ব্যানার্জি বাড়িতে।